আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাসুদ রানা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্স টিচিং মেথড শিক্ষা পদ্ধতি এর পক্ষ থেকে। তোমাদের প্রিয় সাবজেক্ট আইসিটি খুবই সহজ সাবজেক্ট, এই সম্পর্কে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই সাবজেক্টের প্রথমে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে, তোমরা জানো, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির এখানে আমি সময়ের স্বল্পতার কারণে আমি কিছু বিষয় লিখে রাখছি তোমাদের, যাতে দ্রুত তোমরা বুঝতে পারো। এখানে লিখছি সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা আমরা জানি, সংখ্যা কি? সংখ্যা হচ্ছে কতগুলো অঙ্ক যেগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি। তো আইসিটিতে সংখ্যা হচ্ছে 4 প্রকার। সংখ্যাগুলো হচ্ছে 1 দশমিক বা ডেসিমেল, 2 বাইনারি, 3 হচ্ছে অক্টাল, 4 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এরপরে লিখছি আমি বেস বা ভিত্তি। দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। সংখ্যাগুলো বা প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ এভাবে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। 0 থেকে 9 এই 10টা সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 10 বা 10। আর আমরা উদাহরণ হিসেবে লিখছি 9, 7, অর্থাৎ ভিত্তিটা আমরা লিখব সংখ্যার প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে, অর্থাৎ প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে নিচে একটু আমরা ভিত্তিটা লিখব। ঠিক অনুরূপভাবে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, সংখ্যা হচ্ছে বা প্রতীক হচ্ছে দুটি, 0 এবং 1। এই 0 এবং 1 দ্বারাই বাইনারি সংখ্যা প্রকাশ করা হয়। বাইনারি সংখ্যার উদাহরণ হচ্ছে 0, 1, 0, 1 অথবা 1, 0, 1, 0 আমরা লিখতে পারি। তো লেখার সময় অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে বেস প্রথম ব্র্যাকেট দিয়ে বেসটাকে নিচে লিখতে হবে আমাদের। তৃতীয় সংখ্যা হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 8। আর সংখ্যা প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা আছে। 8টা সংখ্যা আছে বলেই এটার ভিত্তি বা বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 8। ঠিক একইভাবে চতুর্থ সংখ্যা, অর্থাৎ আইসিটির 4 নম্বর সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমালের সংখ্যা ভিত্তি হচ্ছে 16। এই সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ দশমিক সংখ্যার যে 10টা অঙ্ক আছে এই 10টা অঙ্ক হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত হবে, এবং 10 অঙ্কটা হবে এ থেকে বি এফ পর্যন্ত এই 6টা সংখ্যা হবে হেক্সাডেসিমাল সংখ্যা। এর মান আমরা এখানে লিখে রেখেছি সুপ্রিয় শিক্ষার্থীরা। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান হচ্ছে 15। এই হচ্ছে তোমার হেক্সাডেসিমালের সংখ্যা। এ থেকে এফ পর্যন্ত মানগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি মনে না রাখো তাহলে পরীক্ষায় লেখার সময় একটু কষ্ট হয়ে দাঁড়াবে বা বন্ধুদেরটা দেখতে হবে। অতএব এটার ভিত্তি হচ্ছে তোমার, আমরা লিখছি এখানে 16 বা বেস 16। এই সংখ্যাটি আমরা এভাবে লিখতে পারি 2FA। এটার ভিত্তি হচ্ছে 16। আমরা 16টাকে প্রথম বন্ধনীর নিচে আমরা লিখেছি। তো এই সংখ্যাগুলো আমাদের যদি আমরা আবার মনে রাখি, তো মনে রাখার জন্য পুনরাবৃত্তি করতে পারি। সেটা হচ্ছে যে এখানে আইসিটি সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে বা সংখ্যা হচ্ছে 4টা। আমি আবারও বলতেছি মনে রাখার সুবিধার্থে, 4টা। এটা হচ্ছে দশমিক, দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল সংখ্যা, দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল সংখ্যা। আর বাইনারি, অক্টাল, ডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে যখন আমরা অঙ্কগুলো করব তখন অবশ্যই অবশ্যই এগুলো যদি মনে রাখি আমরা, তাহলে অঙ্কগুলো করার জন্য আমাদের অনেক সহায়ক হবে। এবং এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের বেসিক। বেসিক যদি মনে না থাকে তাহলে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। এবং আইসিটি একটা সহজ একটা সাবজেক্ট, এগুলো আশা করি তোমরা ভালোভাবে মনে রাখতে পারবা এবং একটু পড়লেই তোমরা পারবা। তো সেক্ষেত্রে আমি আরেকবার বলে দিচ্ছি, দশমিক বা ডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 10, বাইনারি হচ্ছে 2, অক্টালের 8, হেক্সাডেসিমাল সংখ্যা 16। অর্থাৎ তোমাকে সংখ্যার পাশাপাশি বেস এবং সংখ্যা, এই প্রতীক যে সংখ্যাগুলো আছে এটা আর বেস গুলো মনে রাখতে হবে। বেস দিয়ে তোমাকে সংখ্যাগুলো চিনতে হবে। তোমাকে পরীক্ষায় প্রশ্নপত্রে লেখা থাকবে না যেটা বাইনারি, এটা অক্টাল। তোমাকে এই যে যে বেস গুলো লিখছি আমি এখানে
ডেসিমেলের 10, বাইনারি 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের হচ্ছে তোমার 16 বা 16। এই সংখ্যাগুলো তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ বেসগুলো মনে রাখতে হবে। বেসগুলো মনে থাকলেই তুমি এই অঙ্কগুলো সহজেই করতে পারবা। ঠিক আছে? অতএব আমি আশা করি যে তোমরা এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এখন আলোচনা করব দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। দশমিক থেকে আমরা যখন, আমি এখানে যে সংখ্যাটা লিখে রাখছি, অর্থাৎ একটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা, যেটা লিখে রাখছি এখানে, দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আমি আবারও বলছি, দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, অর্থাৎ বক্সের ভিতরে যে তিনটা আছে, এই তিনটায় যখন আমরা তিনটাতে যখন আমরা রূপান্তর করব, দশমিক থেকে যখন আমরা এই তিনটা সংখ্যা রূপান্তর করব, তখন আমরা ভাগ অথবা গুণ করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর বা প্রকাশ করব। এখন প্রশ্ন হলো, ভাগ এবং গুণ কখন হবে? আমি একটা সংখ্যা লিখছি 31.75, বাংলা ইংরেজি মিক্সড করে বললাম আমি, সমস্যা নেই। অর্থাৎ 31.75। অবশ্যই আমরা দশমিকের পরের সংখ্যাগুলো একটা একটা অর্থাৎ ভেঙে বলার চেষ্টা করব একসাথে। আমরা যেহেতু অঙ্কের সুবিধার্থে বা বলার সুবিধার্থে আমরা একসাথে বলি, এটা বলা আসলে ঠিক না। অবশ্যই দশমিকের পরে আমাদের অবশ্যই সংখ্যাগুলো একটা একটা করে সংখ্যা বা একটা করে ডিজিট বলতে হবে। তো এখানে এটা কি ধরনের সংখ্যা আমি কিন্তু লিখিনি, অর্থাৎ তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যেটা আমি যে সংখ্যাটা লিখছি এটা কি ধরনের সংখ্যা, বলতে পারবা কেউ? কেউ বলতে পারবা না, কারণ এটার মধ্যে কি নাই, কোনো বেস লেখা হয়নি। এখন বলতে পারবা এটা কি সংখ্যা। আমি আবারও বলছি যে কোনো সংখ্যা চেনার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংখ্যার ভিত্তি বা বেস। এটা এখন আমি বলতে পারি দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যা থেকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তখন কি করতে হবে? তো এর আগে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে এখানে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ একটা সংখ্যার দুইটা অংশ আছে, এই 31 এই অংশটুকু আর দশমিক সংখ্যার পরে 75 এই অংশটুকু, অর্থাৎ দুইটা অংশ। এই অংশটুকু আমরা এই দশমিক সংখ্যাকে ইংলিশে বলি রেডিক্স পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ তোমাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে রেডিক্স পয়েন্ট কি, অতএব তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে রেডিক্স পয়েন্ট কি। তো 31 সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর 75 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমি যদি লিখি যে 31 সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর 75 অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আমরা লিখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা যদি থাকে, এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যাটুকুকে, অর্থাৎ এই 31 সংখ্যাটুকুকে, দশমিকের আগের সংখ্যাটুকুকে আমাদের ভাগ করতে হবে। ভাগ করে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যার দুটি হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 থাকতে হবে। যদি আমরা 2 লিখি তাহলে সেটা বাইনারি সংখ্যা নয়। অর্থাৎ আমাদের এই 31 সংখ্যাটাকে ভাগ করে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা এখন 31 সংখ্যাটাকে ভাগ করে বাইনারিতে রূপান্তর করি 31 ভাগ 2 দিয়ে ভাগ করবো আমরা। আর একটা বিষয় বলি, আমরা যদি, অর্থাৎ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো যে স্যার আমরা তাহলে 10 দিয়ে ভাগ করবো না কেন? অবশ্যই আমরা 10 দিয়ে ভাগ করব না, কারণ হচ্ছে আমাদের দশমিক থেকে রূপান্তর করতে বলছে কিসে? দশমিক থেকে রূপান্তর করতে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এখন দশমিকের ভিত্তি হচ্ছে 10, বাইনারির ভিত্তি হচ্ছে 2। আমরা যাকে রূপান্তর করব, অর্থাৎ যেটাকে রূপান্তর করব বা যেটাকে প্রকাশ করব, আমরা সেই সংখ্যার বা ভিত্তি বা বেস দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা দশমিক থেকে যেহেতু বাইনারিতে রূপান্তর করতেছি, অবশ্যই আমাদেরকে বাইনারির ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে 2। তখন বাইনারির ভিত্তি 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে, মানে ভাগ করলে ভাগ যাবে 15, অর্থাৎ 15 দুগুণে 30, হাতে থাকে 1। এই হলো আমার ভাগশেষ
1, অর্থাৎ ভাগ করার ক্ষেত্রে আমরা যখন ভাগ করব দুইটা জিনিস পাবো। অর্থাৎ দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন আমরা দুইটা সংখ্যা পাবো। একটা হচ্ছে ভাগফল, ভাগফল, আরেকটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ, ভাগফল অবশ্যই আমাদের আগে লিখতে হবে, পরে একটা মাইনাস অথবা হাইপেন দিয়ে ভাগশেষ লিখতে হবে। ভাগশেষ অবশ্যই পূর্ণ সংখ্যা লিখতে হবে, দশমিক সংখ্যা ভাগশেষ লেখা যাবে না। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে ভাগফলটা কিরকম হবে? ক্যালকুলেটরে অবশ্যই আগে 31 লিখতে হবে, পরে ভাগ চিহ্ন চাপ দিতে হবে, পরে 2 দিতে হবে, তাহলে আমাদের রেজাল্ট আসবে এরকম, অর্থাৎ 15.5 এরকম আসবে ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি। তাহলে আমরা বলতে পারি যে এই 15 হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে আমি যেরকম লিখছি, এই 31 পূর্ণ সংখ্যা, 75 হচ্ছে, অর্থাৎ 75 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক একইভাবে এটা যেহেতু বিজোড় সংখ্যা, এটাকে ভাগ করলে অবশ্যই দশমিকে মান আসবে। তো এই 15 হচ্ছে ভাগফল, এই 15 হচ্ছে ভাগফল, এই ভাগফল আমি ভাগফল লিখছি। লেখার পরে এখন 0.5, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরাও কিন্তু এখানে বলছি যে পূর্ণ সংখ্যাকে ভাগ করব। 31 হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা ভাগ করছি, ভাগ করে হচ্ছে 15, তাহলে ঠিক একই ভাগফল হচ্ছে 15 লিখছি, দশমিক আসছে, তাহলে দশমিক সংখ্যাকে যদি আমরা গুণ করি, কত দিয়ে গুণ করব? ভিত্তিগত 2, অর্থাৎ বাইনারি ভিত্তি 2 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি, অর্থাৎ কত 5, 0.5 কে গুণ করলে রেজাল্ট আসবে 1। ক্যালকুলেটরে সুপরিচিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা করে দেখবে যে 0.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 1 আসবে, অর্থাৎ ভাগশেষ হবে 1, সেই 1 আমরা এখানে লিখছি। এখন আবার ভাগ করি 2 দিয়ে, কত? 15 কে আমরা ভাগ করব। 15 কে ভাগ যদি করি তাহলে পূর্বের নেই একই রকম আসবে 7.5, এই 7 হচ্ছে ভাগফল। আর ঠিক একইভাবে আমরা 0.5 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে অবশ্যই এখানে 1 বসবে, অর্থাৎ ভাগশেষ হবে 1। ঠিক একইভাবে আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ ভাগফলকে সবসময় আমরা ভাগ করব, ভাগশেষকে নয়। আবার বলছি আমি, ভাগশেষকে আমরা সবসময় 2 দ্বারা ভাগ করব, ভাগফল নয়, অর্থাৎ ভাগফলকে আমরা ভাগ করব, ভাগশেষকে না। আচ্ছা, আমরা 7 কে যদি ভাগ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে ভাগ করলে অবশ্যই ভাগফল হবে 3.5, তাহলে 3 হচ্ছে ভাগফল, আমরা 3টাকে লিখি। অনুরূপভাবে এই 5 কে 2 দিয়ে গুণ করলে, আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 1। ঠিক একইভাবে আবার যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আবার হবে 1, অর্থাৎ 1.5 এটা আসবে। 1.5 যদি আসে তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভাগফল। 0.5 কে যদি গুণ করি তাহলে হবে 1। ঠিক একইভাবে আবার 2 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে হবে 0, অর্থাৎ ভাগ করলে ভাগফল হবে 0.5, এই ভাগফল হচ্ছে 0। আর 0.5 কে আগের মতোই 2 দ্বারা যদি গুণ করি 0.5 কে তাহলে হবে 1। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লক্ষ্য করি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ জোড় সংখ্যার ক্ষেত্রে ভাগফল এখানে 0 আসতে পারে, ভাগশেষ 0 আসতে পারে, কিন্তু ভাগফল কে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করার পরে আমরা যেটা ভাগশেষ থাকবে সেটা একটা টান হাইপেন অথবা মাইনাস চিহ্ন দিয়ে আমরা ভাগশেষটা লিখব। এখন সাজিয়ে লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই আরেকটা কথা বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থীরা, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের 2 দ্বারা ভাগ করতেই হবে। আবারও বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 না আসবে, অর্থাৎ 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি, অর্থাৎ বানের সঙ্গে সাজাই লিখি, তখন আমরা নিচের দিক থেকে উপরের দিক থেকে লিখব, অর্থাৎ নিচের দিক থেকে যেরকম আমরা সিঁড়ি দিয়ে ছাদে উঠি ঠিক ওরকম ভাবেই নিচের থেকে, অর্থাৎ আমরা এটা মনে করতে পারি যে আমরা সিঁড়ি থেকে ছাদে উঠতেছি, তাহলে 1 1 1, কয়টা 1 আছে? 1 2 3 4 5, 5টা 1 আছে, তাহলে আমরা 1 2 3 4 5টা 1 এই লিখলাম। বাইনারির একটা অংশ আমরা এখন কমপ্লিট করছি, অর্থাৎ 31 এর পূর্ণ সংখ্যা যে আছে এটাকে ভাগ করছি, এই যে 31.75 এই অংশটুকু আছে, এই যে 31.75 এই সংখ্যাটুকুকে, এই 31 এর পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করে এই অংশটুকু পেয়েছি। এখন যদি আমরা ভগ্নাংশ অংশ করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাগের কাজ শেষ করছি, এই যে
পূর্বেই বলছি দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব পূর্ণ সংখ্যাকে ভাগ করব। এই যে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করে এখানে দেখিয়েছি তোমাদের। আমি আবার বলতেছি প্রয়োজনে তোমাদের। এখন এই 31কে আমরা কি রূপান্তর, দশমিক থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব অবশ্যই বাইনারির ভিত্তি দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করছি, তোমাদের ক্যালকুলেটরে ভাগ করলে আগে বড় সংখ্যা লিখতে হবে, 31 ভাগ 2 এইভাবে লিখতে হবে। যদি কখনো এইভাবে লিখো 2 ভাগ 31 তাহলে রেজাল্ট আসবে না, অতএব এটা লেখা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করছি, আমরা বাইনারি একটা অংশ পেয়েছি, আর দ্বিতীয় অংশ হচ্ছে 0.75। এটাকে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। যদি গুণ করি, গুণ করলে আমরা দুইটা অংশ পাবো। একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যা আমরা যদি লিখি যেমন 7.5, এর আগে দশমিক শূন্য আমরা দিতেও পারি নাও দিতে পারি, কারণ এই 7.5 দশমিকের আগে কি সংখ্যা আছে, 31 সংখ্যা আছে, অতএব আমাদের এখানে শূন্য না দিলেও চলবে। এটাকে আমরা যেরকম এই যে 0.52 দিয়ে গুণ করছি, এই যে গুণ করে আমরা যেরকম রেজাল্ট বের করছি, ঠিক অনুরূপ ভাবে এখানে 2 দ্বারা 0.75 কে গুণ করব। গুণ করলে দুইটা অংশ পাবো আমরা। কিরকম, একটা পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ একটা ভাগফল আর একটা ভাগশেষ, এই দুইটা অংশ পাবো। যেমন এটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ 7.5 এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, 0.75 এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণফল হবে এটা, অর্থাৎ 1.5। তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.5 এই যে 0.5 এটা হচ্ছে ভগ্নাংশ। কি ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখন এই দশমিক ভগ্নাংশকে আবার 2 দ্বারা গুণ করব। গুণ করলে হবে, অর্থাৎ 0.5 কে যদি আমরা গুণ করি তাহলে হবে শুধু 1, এই পাশে হবে 0। তবে বলে রাখি, ক্যালকুলেটর দিয়ে গুণ করলে আপনাদের ফলাফল দেখাবে সরাসরি 1, 0, এই দুইটা শূন্য আমাদেরকে দেখাবে না, অতএব পূর্ণ সংখ্যা শুধু দেখাবে। তাহলে এই পাশের অংশটুকু আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা বা ভাগফল, পূর্ণ সংখ্যা এটা লিখতে পারি বা ভাগফল লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এটা যে গুণ করলাম, গুণ করার ফলে কি হয়েছে, এই পূর্ণ সংখ্যা যে পাইছি, এই পূর্ণ সংখ্যাটুকু অর্থাৎ ভাগ করার পরে আমরা যে পূর্ণ সংখ্যা অর্থাৎ ভাগফল পাইছি, ঠিক একইভাবে এখানে যে কাজটা করছি আমরা ওই দশমিক সংখ্যার 31কে ভাগ করতে যাই, যে যেরকম আমরা শূন্য ছিল কি আমাদের ভাগফল আর ভাগশেষ হয়েছে 1, ঠিক এখানে ভাগশেষ উল্টাটা হবে, ভাগশেষ হবে 0 আর ভাগফল হবে 1। অর্থাৎ যে পর্যন্ত গুণ করার পরে, দশমিক সংখ্যা গুণ করার পরে, এই যে আমরা এখানে গুণ, অর্থাৎ দশমিক থেকে যখন আমরা গুণ করব, কত দ্বারা, বাইনারি করতেছি, বাইনারি ভিত্তি দ্বারা গুণ করব। গুণ করার পরে যে পর্যন্ত আমাদের 0, অর্থাৎ ভাগশেষ যে পর্যন্ত আমাদের 0 না আসবে, এই যে ভাগশেষ আমাদের 0 না আসবে, এ পর্যন্ত আমাদের 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা আমাদের গুণ দিতে হবে, যে পর্যন্ত আমাদের 0 না আসবে। অতএব সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটা কিভাবে লিখব, যেমন এখানে আমরা পূর্ণ সংখ্যাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করছি, আমরা লিখছি নিচের থেকে উপরের দিকে লিখছি 1 গুলো। এখন দশমিকের সংখ্যাগুলো তো আমাদের লিখতে হবে। যদি লিখি তাহলে এখানে দশমিক দেওয়ার পরে আমরা এখানে যে ভাগফলগুলো লিখছি এগুলো নিচের থেকে, অর্থাৎ আমরা সিঁড়ি দিয়ে ছাদে উঠছি, মনে রাখার সুবিধার্থে বলতেছি, সিঁড়ি দিয়ে ছাদে উঠছি, এখন ছাদ থেকে নামবো, অর্থাৎ ছাদ থেকে নিচের দিকে নামবো এই অংশটুকু। তাহলে এখানে 1 1 এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলছিলাম যে আমরা বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 এবং 1। তাহলে আমরা এখানে শুধু 1 1 বাইনারি সংখ্যা, 0, এই দুইটা যে কোনো একটা ডিজিট দিয়ে বাইনারি সংখ্যা প্রকাশ করা যাবে। এখন কোনো কারণে আমরা যদি এখানে 1 এর জায়গায় 2 আইসা পড়ে, তাহলে সেটা বাইনারি সংখ্যা হবে না, এটা মাথায় রাখতে হবে। অবশ্যই এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটুকু করলাম এতক্ষণ, আমি আরেকবার বলতেছি বোঝার সুবিধার্থে মনোযোগ দিয়ে অবশ্যই আশা করি শুনবে। আমরা যখন দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, শুধু বাইনারি নয়, দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ওই 3টা সংখ্যায় যখন রূপান্তর করব, কাজ একই। আমি এখানে যে কাজটুকু তোমাদের দেখিয়েছি এই কাজটুকুই এখানে করতে হবে। এই 3টার যে কোনো একটা রূপান্তর যদি আমরা করি, তাহলে এই কাজটুকু কি করতে হবে, যদি দশমিক সংখ্যা থাকে আমাদের, অর্থাৎ 31.75, এখানে ভিন্ন সংখ্যা থাকতে পারে। এখানে যদি তোমার শুধু
দশমিক অংশ না থাকতো, অর্থাৎ পূর্ণ সংখ্যা শুধু একটা সংখ্যা থাকতো দশমিক, অর্থাৎ 31, তাহলে শুধু আমাদের এই ভাগের কাজটুকুই করতে হইতো, আমাদের এই কাজটুকু করা দরকার ছিল না। ঠিক অনুরূপভাবে লেখার সময় আমাদের এইভাবেই যেভাবে করছি এইভাবে লিখতে হবে। আর এখানে 31 সংখ্যাটাকে আমরা এখানে প্রথমে ভাগ করছি। কত দ্বারা ভাগ করছি? আমরা বাইনারিতে রূপান্তর করতেছি, অবশ্যই আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? বাইনারির ভিত্তি দ্বারা গুণ করতে হবে দশমিক সংখ্যাকে। যদি গুণ করি তাহলে ভাগ করি, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 15, যেখানে আমি দেখিয়েছি 15.5। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে রেজাল্টটা এরকম আসবে 15.5। এই 15 হচ্ছে ভাগফল আর 5 হচ্ছে ভাগশেষ। আমি তোমাদের সুবিধার্থে আরেকটু বিস্তারিত দেখাই। এখানে যেমন 31কে যদি আমরা স্বাভাবিক নিয়মে ভাগ করি, যেমন 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এরকম আমরা ছোট সময় যেটা শিখছি, যেমন এই 3-এর মধ্যে 2 গেছে কয়বার? একবার। তাহলে 2 একে 2 থাকে কত? 1। আনো কয়টা? 1, 11। তারপর কত গেছে? 5 বার। 5 দুগুণে 10 থাকে কত? 1। অর্থাৎ এই দেখো 15 হচ্ছে ভাগফল, 15 হচ্ছে ভাগফল। এই যে এই নিয়মে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়েছে? 15 হচ্ছে ভাগফল আর ভাগশেষ কত? 1। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটর এটা করি তাহলে কি হবে? 1 অর্থাৎ 15.5। এই 15 ভাগফল, এই দশমিক অংশটা হচ্ছে আমাদের ভাগ শেষ। তুমি এটাকে, অর্থাৎ আমরা যা দিয়ে ভাগ করছি, অর্থাৎ বাইনারি ভিত্তি কত? 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে রেজাল্ট হচ্ছে 15। ঠিক একইভাবে আমরা এই 2 দ্বারা দশমিক অংশটাকে গুণ করব, গুণ করলে আমরা ভাগশেষ পূর্ণ সংখ্যা পাবো। অবশ্যই এটা মনে রাখতে হবে আমাদের। ভাগ ফল যেরকম পূর্ণ সংখ্যা হবে, ঠিক একইভাবে আমাদের ভাগ শেষ পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। কিভাবে করব? যেটা তোমাদেরকে আমি এইমাত্র বললাম, এইভাবে রূপান্তর করতে হবে। ঠিক লেখার সময় ডিজিটগুলো আমরা এই লিখবো পূর্ণ সংখ্যার সিঁড়ি, যেরকম আমরা ছাদে উঠি এরকম নিচের দিক থেকে লিখবো ডিজিটগুলো। আর ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাটা লেখার জন্য অঙ্ক কমপ্লিট করার পরে আমরা উপর থেকে নিচে ডিজিটগুলো সাজিয়ে লিখে ভিত্তি আমরা 2 দিয়ে দিব। অর্থাৎ তুমি যদি ভিত্তি না দাও অঙ্ক করো তাহলে কিন্তু বোঝা যাবে না এটা কি ধরনের সংখ্যা বা কিসে আমরা রূপান্তর করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই এই বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার বিষয়টা বা অঙ্কটা বুঝতে পারছো। আমি এখন তোমাদের 2টা অঙ্ক করার জন্য দিতেছি, তোমরা অবশ্যই এই 2টা অঙ্ক করার চেষ্টা করবে আশা করি। 75.75 আর হচ্ছে 30.125 দশমিক, এই 2টা হচ্ছে হোমওয়ার্ক। আশা করি তোমরা করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।